নদের বাঁধ নদের গর্ভে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক। ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা। একদিকে ডিভিসির অতিরিক্ত জল ছাড়া অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা বৃষ্টি দুইয়ের ফলে নদের জল ফুলে ফেপে উঠেছে। নদের জলের চাপে ধস নিল নদের বেশ কিছু অংশ। রাতে এই ধরনের ধসের ফলে আতঙ্কে এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মহিষাদল ব্লকের অন্তর্গত অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদের বাঁধ হঠাৎ ধস নিয়ে নদের গর্ভে চলে যায়। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদের জোয়ারে গতি তীব্র থাকার ফলে এলাকার মানুষজন প্রচন্ড ভয় পেয়েছেন। একদিকে নদে বাঁধে এরূপ ধস থেকে এলাকায় মানুষ আতঙ্কে রয়েছেন। গভীর রাত্রিতে ঘটনাস্থলে যান মহিষাদলের ভিডিও বরুণ আশিস সরকার, মহিষাদল থানার অফিসার ইনচার্জ নারুগোপাল বিশ্বাস, সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পণ্ডা, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রবীর প্রামাণিক, বিভিন্ন আধিকারিকগণ। ঘটনাস্থলে মহিষাদল পুলিশ প্রশাসন নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে। গ্রামের মানুষজন তৎকালীন বাঁধের কাজ করার জন্য হাত লাগিয়েছেন। নদের বাঁধ কংক্রিটের ঢালাই রাস্তা নিয়ে ধস নদের গর্ভে চলে যাওয়ার ঘটনা রাত্রিবেলায় হয়েছে বলে এলাকার মানুষজন জানিয়েছেন। নদের জলে বেড়ে যাওয়া অমৃতবেড়িয়া রূপনারায়ণ নদের কিছুটা অংশ ধস নেয়। স্থানীয় মানুষদের দিয়ে মাটি দিয়ে মেরামতি করা হচ্ছে। পুরোপুরি যাতে বাঁধ ভেঙে জল এলাকায় প্রবেশ না করতে পারে তার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষজন হাত লাগিয়ে বস্তায় মাটি ভর্তি করে বাঁধ রক্ষার কাজ করে চলেছে। অমৃতবেড়িয়া রূপনারায়ণ নদের দীর্ঘ নদের বাঁধ দুর্বল। এর আগেও এলাকার অনেকাংশ ভেঙে পড়েছিল। কোনো রকমে মেরামতি করা হয়। স্থায়ী নদে বাঁধ মেরামতি না হওয়ায় আবার এই ধরনের ঘটনা ঘটল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট। আমার বাড়ি একবার সামনে, এই বাঁধের স্কুলের বাড়ি। আমি মোটা যাই 3 দিন ঘুমাইতে পারি। বারবার আমি প্রশাসনকে বলতেছি, ইঞ্জিনিয়ার অফিসারকে বলতেছি যে পুকুর ভরার, তো এই সাইডে শুধু পুকুরে যাচ্ছে। পুকুর না ভরাইলে জল শোষ করেই ধস নিচ্ছে। তারপর এই করে হচ্ছে এখানে। হঠাৎ করে কালকে রাত্রি 8টায় আমরা নিচে কাজ করতেছি। রাত্রি 8টার সময় ধস করে বলে বেরোচ্ছে। আমার সারা রাত্রি মোটামুটি ছেলে মেয়েটা খুব চিন্তিত আছি। ঘুমাতে সারা রাত্রি কাজ করতেছি। তাকে ভয় করছে। আমার মোটামুটি এই সামনে বাড়ি, একবারেই বাঁধের পাশে বাড়ি। এখন আপাতত 25-30টা গ্রাম ডুব দেখবো। খুব আতঙ্ক সবাই আছে। কালকে রাত্রে বলে বহু লোক আসছে। ওটা দিয়ে আপাতত 4-5 লোক আসছে, দেখতে আসছে, আটটায় কাজ করতে আসছে। এই মুহূর্তে কাজ চলছে। এই একই জায়গায় বারবার বাঁধ ভাঙছে, কি বলবেন? কাজ ঠিক মতো হচ্ছে, যে কাজটা হবার কথা সে কাজটা হচ্ছে। দেখো, তার জন্য আমরা যে কথা বলি আমাদের কথা শুনে রেখো। তারা অফিসাররা নিজের মতো নিজেরা কাজ করে, তার জন্য এইভাবে কাজ করি। তারা ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে। আমরা যে এই পদ্ধতি কাজ করলেই হবে। আমরা নদী মাথায় বাস করি। আমরা আজকে 40 বছর এইভাবে কাজ করতেছি, কিন্তু আমাদের কথা শুনি। কি করলে ভালো হয়, আপনার কি চাইছেন? আমরা চাইছি মোটা দিয়ে সাইডে মাটি দিয়ে ভরাইতে হবে। পুকুর বন্ধ করলে আসছে ভরা বন্ধ, ভাঙা বন্ধ হয়ে যাবে। সে কথা করছি আপনারা শক্তি পেতে পারা। কি চিন্তার মধ্যে রয়েছেন আপনারা? চিন্তার মধ্যে রয়েছি বলতে আমাদের বাড়িতে নানা রকম সমস্যা। যে আমাদের বাড়ি পাকার বাড়ি নয়, ভাঙাচোরা বাড়ি। জল ঢোকা মানে আমাদের বাড়িতে জল ঢুকে গেলে পুরো আমাদের জিনিসপত্র, মাঠে ঘাটে ধান চাষ হয়, সব রকম সমস্যা দেখা দিতে পারে। তার ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে যায়। এইসব নানা দিক থেকে আমরা মোটামুটি চিন্তার মধ্যে আছি। কিভাবে কি করবে, বারবার বাঁধ ভাঙছে, কতটা খুব খুব এর মধ্যে আছি। খুব আতঙ্কের মধ্যে, চাপের মধ্যে। কখন কোন মধ্যে কি হয়ে যাবে নিজেরাই জানি। রাতে ঘুম চলে গেছি এইসব ভেবে। আমার নাম রুমা সামন্ত। এই এলাকার বাসিন্দা। আমার নাম পূর্ণিমা বেরা। আমি আইসিডিএসের দিদিমণি। এইখানেই আমার বাড়ি, এইখানেই স্কুল। নদী পাড়টা বারে বারে ভাঙছে, বারে বারে ঠিক করছে, তবুও কিন্তু ঠিক হচ্ছে না। প্রশাসন দিয়ে দেখে যাচ্ছে কাজই হচ্ছে, কিন্তু কাজের মতো ঠিক কাজ হচ্ছে না। হঠাৎ এখানে তো কাজ বন্ধই হয়নি, কাজ কিন্তু বারে বারেই হচ্ছে, তবুও এরকম হয়ে যাচ্ছে। এবার কীভাবে করলে সেইটা সবাই মিলে একটু সহযোগিতা করলে খুব কাজটা, বাঁধটা যেন খুব সুন্দরভাবে কাজ। হ্যাঁ, আমরাই আতঙ্ক। রাত্রে তো কাল রাত্রে তো জল বাঁধ দিয়েছিল, আমরা কিভাবে থাকবো? আমাদের তো জাহান শুধু আকুচ পাকুচ করছে যে আমরা কিভাবে বাঁচবো। জিনিসপত্র, বাচ্চা কাচ্চা কোথায় যাবে? এইগুলো কিভাবে কি হবে? কিন্তু একই জিনিস একই জায়গাতে হচ্ছে। এত বাঁধতিছে তবু কিছু হচ্ছে না কেন? আমরা চাইছি যাতে আরো একটু ভালোভাবে কাজটা হয়। উপর থেকে হচ্ছে ঠিকঠাক কাজ হচ্ছে না। না, কাজ হচ্ছে সেভাবে ঠিক মতো তো কাজ হচ্ছে না। তো এই যে নিচে পাড়টা বেঁধেছে, তার জন্য কিছুটা জলটা ঢুকতে পারছে না। তাহলে নিচে তো বাঁধ শুধু বসেই যাচ্ছে, বারে বারে তো বাঁধ বসেই যাচ্ছে। বাঁধটা নিচেই। পূর্ণিমা বেরা।
আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।